গুড মর্নিং এভরিওয়ান। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে একটা র্যান্ডম রাইড দিতে যাচ্ছি। প্লেসটাও র্যান্ডম, প্লেসটা হচ্ছে আপনার সাভার আশুলিয়া হাইওয়েতে। ব্যাক করলাম লিটিলি অনেকদিন পরে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করা যাক। এই 350 যুগে আমি এখনো 165 হর্নেটে আটকে আছি। হর্নেট কাইন্ড অফ একটা ইমোশনস, ডিসক্রাইব করার মতো না ফর মি। ইটস মাই হাফ ওয়াইফ। আমার কোনো দিন রাজশাহী যাওয়া হয়নি, রাজশাহী পাবনা উত্তরাঞ্চলের দিকে যাওয়া হয়নি আমার। রাজশাহীতে যেতে হবে, রাজশাহী ঘোরা হয়নি। প্রায় অলমোস্ট বাংলাদেশের সব জায়গায় ঘোরা শেষ। তখন আমি ভিডিওগুলো স্টার্ট করিনি, রিসেন্টলি স্টার্ট করছি। হোপফুলি আবার ট্যুর দেওয়া হবে সেম প্লেসগুলোতে। কুয়াশা মানে এত সুন্দর লাগতেছে বলার বাইরে। সিলেটের হাইওয়ের পরে এই রোডটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। এই রোডে টু লেন, বাট বাসগুলো যেভাবে রাইড করে ইটস লাইক দে আর রেসিং। ইভেন দো প্রাইভেট কার্স, এবার ভ্যান, ট্রাক যা আছে সব এখানে রেস করে। সো বাইকারদের একটা প্রবলেম হয়ে যায়। আর এই স্পিড মেনটেন করার কারণে বাইকারদেরও স্পিড হাই করতে হয়। সো এটা খুবই রিস্কি। আর বাইকার হচ্ছে 2 চাকা, ইটস টাফ টু কন্ট্রোল। হ্যাঁ, সবাই স্কিল্ড, বাট কথা হচ্ছে আনফর্চুনেটলি কিছু হয়ে গেলে স্কিল্ড পার্সনও কোনো কিছু করা থাকে না। সাভারের এই রোডটাতে যদি রং ওয়েতে কোনো গাড়ি না আসতো, অ্যাজ লাইক চিটাগং হাইওয়ের মতো, তো তখন এই জিনিসটা ওয়াইড, রাস্তাটা ওয়াইড থাকতো আরও বেশ ভালো লাগতো তখন রাইড করে। বাট এই রোডে এখন রাইড করতে হলে ফিলের থেকে রিস্কই বেশি লাগে। এখানে ওই ফিলটা নিতে গেলে সম্ভব না। ইদানিং মাওয়া হাইওয়ে রোডটাও রিস্কি হয়ে গেছে বাস চলাচল হওয়ার কারণে। বাস, এরপর ট্রাকের রুট ওপেন হয়ে গেছে। সো খুবই জ্যাম থাকে টোল প্লাজাগুলোতে, এবং হচ্ছে রাস্তায় খুবই হাই স্পিড মেনটেন করে সবাই, 80+ চালায়। বুঝতেই পারতেছেন গাড়িগুলো কি জোরে জোরে যাচ্ছে, আর আমি চলতেছি মাত্র 50-এ। লুক লুক, দে অল আর রেসিং ম্যান। তোমাদের রেস করতে হলে এই রোডে কেন আসতে হবে? বি সেফ, রাইড সেফ, দ্যাটস ইট। বেঁচে থাকলে কত সুন্দর রাইড হবে। শুধু শুধু কেন লাইফটা রিস্কে ফেলাবো? মজা বা ফিলিংস যতটুকু নেওয়ারটুকু এখান থেকেই নেওয়া যায়। শুধু শুধু হাই স্পিড রাইড করে একটা থ্রিলিং মুভমেন্ট অ্যাডভেঞ্চার করার কোনো মানে নেই। এই অ্যাডভেঞ্চার হচ্ছে লিটারলি একটা বোকামি, এছাড়া কিছুই না। আমি কখনোই হাই স্পিডকে প্রমোট করি না, আনলেস when you have skill and you have a good surroundings beside you. বিকজ গাড়ি ঘোড়া যদি কম থাকে, ট্রাফিক যদি কম থাকে, তাহলে তুমি ওইভাবে রাইড করতে পারবা অথবা ওইভাবে ফিলিংস দিতে পারবা না। বাট এইভাবে এরকম বিজি ওয়েতে, বিজি রোডে, ইটস নট গোনা বি পসিবল ম্যান। অলওয়েজ অ্যাটেন্টিভ থাকতে হয়, অলওয়েজ লুকিং গ্লাসের আগে থাকতে হচ্ছে, কখন কি কোন গাড়ি চলে আসে, কখন গাড়ি বাম দিক দিয়ে বের হয়, সামনে দিয়ে উল্টা পথ দিয়ে আসতেছে। তো ইটস টাফ। এই যে বলতে না বলতে একটা বাস পিছনে অলরেডি চলে আসছে, সাথে একটা গাড়িও আছে উল্টা দিকে রং সাইডে টমটম। সো ইউনো এই মোমেন্টে কি একটা অবস্থা। সি সি দিস ইজ দ্য থিং। এই রোডটা খুবই মারাত্মক একটা রোড। সিলেটের পরপরই এই রোডটা খুবই বাজে। বিকজ এই রোডে আমি কয়েকবার রাইড করেছি, আমি এই জিনিসটা ফিল করতেছি এটা সেফ না। অ্যাজ লাইক মাওয়া রোডটা যেরকম সেফ থাকে, এই রোডটা এভাবে সেফ না। বা চিটাগং কুমিল্লার পরে যে একটা ফিল পাওয়া যায় যে সেফ আছি, কেউ দৌড় দিবে না, উল্টা পথে গাড়ি আসতেছে না রাতের বেলা, বা দিনের বেলা খুবই আসলেও কম আসতেছে। হয়তো হেমায়তপুর চলে এসেছি মোস্ট প্রবাবলি। দেয়ার ইজ নো রুলস ইন দিস রোড।
অবস্থা দেখছো, যে যার মতো চালাইতেছে, যে যার মতো ঢুকতেছে, হু কেয়ারস। এখানে পুলিশ না, আর্মি দিলেও কোনো কাজ হবে না। পাটুয়ারি, সাভার, লোকাল লেন, সিংগাই, হ্যাঁ হেলমেট করে চলে এসেছি। See, I can't even overtake this bus. এই পিছনে যে গাড়িটা যে স্পিডে আসছে, আমি যদি এই মুহূর্তে ডান দিকে চাপাইতাম, হয়তো বা আমি অ্যাক্সিডেন্ট করতাম বাসের জন্য, না হলে আমাকে পিছন দিয়ে মেরে দিত, নাহলে ও ব্রেক করতে পারতো না, বাসে মেরে দিত, দুইটা একটা তো শিওর হইতো। দ্যাট ইজ ওয়াই এইসব মোমেন্টে গাড়ি যেই লেনে থাকে ওই লেনেই থাকা উচিত, নট ডানে নট বামে, কোনোভাবে যাওয়া দরকার নেই। ইটস নট ট্রাফিক রুলস। আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে একটা টোটকা, অ্যাজ লাইক আপনি সেফ থাকতে পারবেন, সেফ রাইড করতে পারবেন। যে জিনিসটা আমি ফিল করতেছি ওই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি। কেউ মেনটেন করলো বা কি না করলো সেটা তার উপর ডিপেন্ড করে। মেড আপ জেম, মেড আপ, এটা বানানো। রোডটা পুরোই ফাঁকা, বাট ক্রস করে দুইটা বাস দুদিকে রেখে দিচ্ছে। ওয়াও ওয়াও, সুন্দর। বাসা থেকে নিয়ে আসো, যাও। ঠিকানা, আহা নামও তো জোস। ঠিকানা একদম বাসার ঠিকানা থেকে তুলে নিয়ে আসবে আপনাদেরকে, যাত্রী সহ। জানি না ভয়েস কেমন আসতেছে, অলরেডি ঠান্ডা লেগে গেছে বাইক রাইড করতে করতে। ভালোই লাগছে। আর পিছনেও বাসটা আছে, এটা পার হইতে হবে, বাসটা প্রেশার দিচ্ছে। See how risky is this road, man. ট্রাফিকরা ব্রেক না করলে আমার ভাঙ উড়ে দিত পুরাই। দে হ্যাভ নো মার্সি, লিটারলি দে হ্যাভ নো মার্সি। এর উপর আবার আমার সামনের চাকার জাস্ট ব্রেক আছে, পিছের চাকায় কোনো ব্রেকই নাই। ব্রেক প্যাড শেষ হয়ে গেছে, ব্রেক প্যাড কিনে রাখছি, বাট লাগানোর সময় পাচ্ছি না, এতটা বিজি টাইম চলতেছে। সেই বাসায় ব্যাক করি 10টা 11টা 12টা বেজে যায়, তখন কীভাবে পসিবল? তারপর এই শীতের রাতে রাইডটা করে ভালোই লাগছে, বেশ ঠান্ডা আছে আজকে। ইভেন তো গতকালের আগের দিন থেকে, 31st নাইট থেকেই ঠান্ডা পড়া শুরু হয়েছে। বাট 31st নাইট নিয়ে আমি কিছু একটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আতশবাজি নিয়ে। আমাদের জেনজি জেনারেশন বা মিলেনিয়াল জেনারেশন, তো তারা সবাই অনেক রিকোয়েস্ট করছে সবাইকে, যে ফেসবুকে অ্যাওয়ারনেস ছড়াইছে যে অ্যাটলিস্ট প্রাণীগুলোর জন্য আপনারা এগুলো করেন না, তাদেরও বাঁচতে দেন, তাদেরও বাঁচার সুযোগ আছে, সময় আছে, তারা এখনও মৃত্যুর পথে পড়ে নাই, বাট তারা পুশ করতেছেন তাদেরকে। কত পাখি মারা গেছে, কত বিড়াল মারা গেছে, ইভেন তো একটা মানুষও মারা গেছে দেখছি মিরপুর 1-এর দিকে, মিরপুর 12-র দিকে। তো ওইখানে মহিলা স্ট্রোক করে মারা গেছে সাউন্ডে। তো ক্যান ইউ জাস্ট ইমাজিন জিনিসটা কতটা খারাপ? আপনি একটা মানুষের মারার সবাই দায় নিচ্ছেন, আর পশু পাখি প্রাণী তো আছে, ওরা অবলা প্রাণী, ওদেরকে মারার তো কোনো আপনাদের কোনো রাইটসই নাই এটা। বাট কয়েক জায়গায় দেখলাম যে তারা আতশবাজি না ফুটে খাবার দিছে প্রাণীদেরকে, অ্যানিমেলদের খাবার দিছে, স্টেরি ক্যাট, ডগস যারা আছে সবাইকে খাবার দিছে। ইটস এ গুড ইনিশিয়েটিভ, রাইট? তো আপনারা কেন এটা করেন না? এটা নিজের মনে স্যাটিসফ্যাকশন পাবেন। কেন দরকার এই আতশবাজি করে টাকা উড়ান, পরিবেশ দূষণ করা, টাকা নষ্ট করা? কি দরকার? নিজে স্যাটিসফ্যাকশন পান, আল্লাহর কাছে পূর্ণ পাবেন, আল্লাহ আপনার দোয়া দিবে, সব কিছুই করবে। তো দেখেন, আপনার আল্লাহ দোয়া কবুল করবে, এটা আপনাদের নিজেদের বুঝতে হবে। আপনারা যদি এই ছোটো বাচ্চাদের মতো কাজ করেন, তাহলে আমাদের নেক্সট জেনারেশন কী করবে? নেক্সট জেনারেশন কী শিখতেছে? আমাদের যেই জেনারেশনটা, জেন জি, তারা একটা সরকার নামে ফেলছে, তারা বুঝতে পারতেছেন তারা কতটা অ্যাওয়ারনেস। সো ইটস আ হরেবল থিং। ইভেন তো বাহির থেকে মানুষ এসেও তাদেরকে দেখবে, তাদের সম্পর্কে জানবে। আমাদের আগে এই মুক্তিযুদ্ধ নিয়ে যতটা না জানতো, এখন আরও বেশি জানবে, কারণ এটা হচ্ছে একটা রেভলিউশন, 2024-এর একটা রেভলিউশন, 36শে জুলাই। ইটস নট সো ইজি। ইভেন তো দেখলাম সিলেটের যে এবার বিপিএলের টিম, তাদের বাসে দেখলাম যে 36শে জুলাইয়ের একটা গ্রাফিক্স আঁকা আছে, জিনিসটা অনেক সুন্দর লাগলো দেখে। তো ভাই ব্রাদার যারা আছেন, আপনারা নিজেরা অ্যাওয়ার হন যে 31st নাইটে এইভাবে আতশবাজি না ফুটাই,
তো অ্যাটলিস্ট একটা পরিবেশের কোনো কাজে না আসতে পারি, একটা পরিবেশের যেন দূষণ না করি বা দূষিত না করি পরিবেশটাকে। স্লো রাইড ইজ দ্য সেফেস্ট রাইড। এনজয়ও করা যায় এবং সেফও থাকা যায়। আমার এই রাইডটা খুব ভালো লাগে, এরকম স্লো রাইডটা। আমি ভাবতেছি এই লবণ কোম্পানির এখন কি হবে, যে 350 সিসি চলে আসলো, এখন লবণ কোম্পানি কি হবে? 150 সিসি দামে যতই ভিভিএ টেকনোলজি থাকুক, হোয়াট এভার ইট ইজ, 150 সিসি দামে তারা কিভাবে 350 সিসি দিচ্ছে বা 300 সিসি দিচ্ছে, বুঝতেছেন? যেমন রয়্যাল এনফিল্ড, এখানে 4টা বাইকে আপনার হচ্ছে 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা অ্যারাউন্ড। তো একটা R15M যে এডিশনটা বেরোইছে, এই এডিশনটা কিনছে মানুষ ইভেন তো আপনার 7.5 লাখ টাকা, 8 লাখ টাকা, 9 লাখ টাকাও কিনছে অনেকে। আমার নন কিছু ভাই ব্রাদার আছে, তারা 9 লাখ টাকাও কিনছে। তো আপনি বুঝতেছেন মানুষ কতটা ইনসেইন হইলে 9 লাখ টাকা দিয়ে এই R15M বা V4 কিনে। আমি বলতেছি না বাইক খারাপ, বাইক অবশ্যই ভালো, কিন্তু কথা হচ্ছে আমাদের যে ডিলার লবণ কোম্পানি, এই লবণ কোম্পানি ডিলার তো ভালো না। এই লবণ কোম্পানি কি হবে? এই লবণ কোম্পানি ইচ্ছা মতো দাম বাড়ায় নিয়ে আসতেছে। এই লবণ কোম্পানির সাথে সাথে আরও যে আদার থার্ড পার্টি যে ইম্পোর্টাররা আছে, ইম্পোর্টাররাও বাড়াই দিছে, কারণ ওরা তো ব্যবসা করতে পারবে না, ওদেরও লাভ দরকার। তো দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে ওইখানে এই R15 দাম কত, সিবিআর বা র্যাপসোর এডিশনটা, GSXR, ওগুলো বাইকের দাম কত দেখেন। তো আমাদের এখানে এতটা হাই করার কোনো মানেই নেই, তাও হাই করে রাখছে। ইয়ামাহার দেখা দেখি হন্ডা সুজুকি দুজনেই কম্পিটিটর হওয়ার জন্য তাদের প্রাইসটাও বাড়াই দিচ্ছে। ও আল্লাহ 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 আল্লাহ, অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট, আয় রে কি রে। আল্লাহ, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই, ভাই আপনি এটা খারাপ করছেন ভাই, একে ফালাই। আমি পুরো দেখতে দেখতে আছি, আপনি কি ব্রেক করে উল্টার দিকে এমনি করে কি করে? আপনি হর্ন দিয়েছেন, কিছু দিছেন? বড় ভাই বড় ভাই, বেশি ব্যথা পাইছেন? বেশি ভাই, হ্যাঁ না, বেশি ব্যথা পাইছেন? শরীর কাঁপতেছে ভাইয়ের মিয়া। ভাই ভাই এদিকে আসেন ভাই, ভাই ক্ষমা চাচ্ছে কে ভাইয়ের কাছে? ভাই ক্ষমা করে দেন ভাই, ক্ষমা দিয়েছে ভাই, কথা কেউ না, ভাইয়ের কাছে ক্ষমা চাও শেষ, সরি করে দাও শেষ। ভাই আহেন ভাই, চা খাবেন ভাই? ব্যথা পেয়েছেন বেশি? আপনি কাঁপতেছেন ভাই। ভাই উঠেন, ওই পাশে যাই, দেখেন দোকানে জায়গায় না আগে দিব ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধান যান ভাই। মানুষটা কিভাবে মানুষটা কিভাবে পড়ে গেল।